শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে শুক্রবার, আজকে সরস্বতী পুজো এবং হচ্ছে গোটা সিজানো ষষ্ঠী, যেটাকে গোটা কলাই বলা হয়। তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমাদেরকে তো প্রত্যেক দিনই দেখাচ্ছি যে ছাদে আমার প্রচুর ফুল ফুটেছে। তো তোমাদের দাদাভাই বলছিল যে এত যখন ফুল ফুটেছে, আজকে তো সরস্বতী পুজো সিজানো ষষ্ঠী, তাহলে ফুলগুলো দিয়ে মালা গেঁথে দাও। তো আজকে তো আমার প্রচুর কাজ আছে, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর এবছর যেহেতু আমাদের এখন 1 বছর হয়নি, কালাছুত আছে, জন্য বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে না। তো ওই জন্য বড়ো মেয়েকে বললাম যে আজকে তুই স্নান টান করে একটু নিত্য পুজো দে, ঘরে সরস্বতী ঠাকুর তো আছে। আর সব ফুলগুলোর মালা গেঁথে তো সব ঠাকুরকে, যে দেয়ালে যে ঠাকুরগুলো আছে, যেমন মা তারা, দুর্গা মা, সবাইকে একটা করে ফুলের মালা দিই। আর এখানে জগন্নাথকে দেওয়া হলো সত্যি, মানে যে ফটোগুলো আছে, বড় মেয়েটা একটা করে মালা গাচ্ছে আর ফটো মানে দিচ্ছে ঠাকুরের গলাতে। আর ঘরে নিত্য পুজোটা আজকে ওয়ে দিয়েছে, আমি এখানে স্নান টান করেছি। আজকে অনেক নিয়ম আছে, অনেক কাজ, তারপরে রান্না বান্না। তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো। কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো ঘরের গাছে আর কি, ছাদ বাগানে, ছাদে টবে যতটুকু ফুল হয়েছে ঠাকুরের চরণে দিতে, তোমাদের দাদাভাই বলছে আমি কষ্ট করে লাগিয়েছি যাতে ঠাকুরের চরণে ফুলগুলো পায়। তো ঘরের মালা গেঁথে ঠাকুরকে দিলে, ঠাকুরের দেখলে কত সুন্দর লাগছে ঠাকুরকে ফুল পরাতে। আর আজকে যেমন সিজানো ষষ্ঠী, গোটাই কলাই রান্না আছে। তোমাদের কার কার এরকম গোটা কলাই সিজানো ষষ্ঠী আছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই বেলাকার মতো আমি রান্না করছি, ওই বেলাকার রান্নাটা মানে কাল যেটা গোটা কলাই রান্নাটা, সেটা ওই বেলায় করব। আর সকালে মাছ নেওয়া হয়েছিল, আমাদের দুয়ারে ধারিতেই মাছ বসেছিল, টাটকা মাছ, চালানি মাছ। তো এবছর তো আমরা ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে তো প্রত্যেক দিনই বলছি। তো ওই জন্য এবছর বেশি মাছ নেওয়া হয়নি। আর অন্য বছর কী করি, ছোটো মেয়ের বান্ধবী, বড় মেয়ের বান্ধবী, তোমাদের দাদাভাই দু একটা বন্ধু বলা হয়। তো এবছর আর কাউকে বলছি না, কারণ কটা দিন পরেই ঘুরতে যাচ্ছি। আর বেশি বাসি খুশি খেলে আবার যদি শরীর খারাপ করে, ওই জন্য এবছর সব কিছু লিমিটেড করছি। ওই জন্য একটু একটু দেখতে পাচ্ছ। তো মাছ নিয়েছি, টাটকা মাছ নিয়েছি কিন্তু। তো টাটকা মাছ নিয়েছি, তোমাদের দাদাভাই এখানে মাছগুলো ভাজছে। আজকে কিন্তু কোনো রকম খেয়ে দিয়ে রেস্ট নয়, আজকে খেয়ে উঠে আবার রাঁধা। তো খাওয়া দাওয়া করলাম, 4 পিস মাছের ঝোল আর পালং শাকের তরকারিটা করেছিলাম। আর এইটার খাওয়া দাওয়া করলাম, বলছি এই 4 পিস মাছের ঝোল আপাতত হবে এই বেলাকার মতন। আর ওই বেলাকার রান্নাটা আমি এদিকে, তোমাদের দাদাভাই অনেকগুলো মাছ ছিল চুলাতে ভাজছিল, আমি গ্যাসে একে একে ভাজাটা করে নিলাম। পালং শাকটা করেছি, ভাত হয়েছে। আর এইদিকে এই বেলাকার মতন 4 পিস মাছের টক ঝোল টাইপের করেছি। আর এইখানে একটু আলু ভাজা, শিম ভাজা আর বেগুন ভাজা করেছি। আরও মাছ আছে চুলাটাতে, কয়লা দিতে গেল। তারপরে বাঁধাকপি আছে, চাটনি আছে, সিজানো আছে, মাছ আছে, সমস্ত কিছু রান্না হবে। তো দেখো যতটুকু পাচ্ছি শেয়ার করছি কাজের তাড়াহুড়োতে। তারপরে এখানে সন্ধ্যেবেলায় সন্ধ্যা লেগে গেছে, অনেকটা রান্না আমি এগিয়ে নিয়ে গেছি। আর এখানে যে সিজানো ষষ্ঠী শিলটাকে নিয়ে আসবো, তো দেখো কত নিয়ম আছে। তো এখানে একটু বাঁশ পাতা লাগবে আর কি, আর তাল পাতা, তারপরে বাসক পাতা, এখানে কাঁঠাল পাতা, এগুলো নিয়ম হিসাবে লাগবে। আর রান্না মোটামুটি আমার অনেকটাই হয়ে এসছে। আর এখানে একটু মতন আলপনাটা আমি দিলাম, নাইটিটা আবার চেঞ্জ করলাম, যেটা মেন আর কি রান্না গোটা কলাই। এখানে 8 রকমের কলাই আছে, সে হাটে নিয়ে এসেছিলাম। আবার নাইটিটা চেঞ্জ করে কলাইটা লাস্টে করব। আর নিয়ম আছে এখানে সব কিছু গোটা গোটা, একটা শিম, তারপরে এটা শাগনা ফুল, কুল, বেগুন গোটা, কচু, এখানে পুঁই, বুথ, আলু, এগুলোও 8 রকমের লাগবে আর কি গোটা গোটা। এখানে ভাত হয়েছে, এখানে বাঁধাকপির তরকারি, মাছ, চাটনি, পালং শাকের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা। এই হলো গোটা কলাই রান্না। তোমাদেরকে আর খুলে খুলে দেখালাম না, কারণ নাইটিটা চেঞ্জ করেছি। মাছ আছে, ষষ্ঠীটা পেতেনি। সব ষষ্ঠীর মানেই হচ্ছে সব কিছু বাসি বাসি। আর আমাদের ষষ্ঠী সিজানোটা যেটা করে আর কি, সেটা একদম লাস্টে করে, সেই চুলাটাতে আর কোনো রান্না করে না, এটা নাইটিতে। ওই জন্য সব রান্না করে
তারপরে এখানে একটা দোনা টাইপের করে নিচ্ছি। এখানে একটু কাজল দিয়েছি, কাজল বলতে এখন তার কাজল নেই, মেয়ের ওই আইলাইনারটা দিয়ে দিয়েছি। এখানে একটু তেল সিঁদুর আর হলুদ তেল, আর এগুলোই মা ষষ্ঠীকে লাগবে আর কি, কালকে যে 7টা টোপা দেবো। আর এখানে একটু মতো আলপনা দিয়েছি। তো এটাই এখন এগুলো সব কিছু গুছিয়ে নিলাম। চুলাটা ওইদিকে হচ্ছে, কত নিয়ম করে করতে হয়। এখানে আবার 7 টোপ চাল বাটা লাগবে, আর এগুলো তো আমি আগেই ধুয়ে রেখেছি। আর এইখানে আমি মানে মা ষষ্ঠীকে একটু ভাজা পোড়া দিতে হয়। আগেকার মানে মা ঠাকুমারা কী করতো, ওই সেই আগে তো বাড়িতে চাল ভাজা হতো, তো তখন ওই চাল ভাজা পোড়া ভাজতো। এখন তো বাড়িতে চাল ভাজা ওই খাপুরি কলাই ওগুলো তো সব উঠেই গেছে, এখন গ্রাম বাংলা দিকেও এগুলো নেই আর কি। তো আমি কি করি, একটু চাল হলুদ আর নুন দিয়ে কড়াইয়ে এরকম করে ভেজে নিই, ওটা হয়ে গেল কড়কড়া। আর এখানে ছোলা বুট ভাজা নিয়ে এসছে, আর ছোলা ভাজা আর কি। আর এটা মটর ভাজা পাইনি, তো এটা একটু নুন হলুদ দিয়ে এটাও আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু মা ষষ্ঠীর মেন প্রসাদ আর কি, ভোগ প্রসাদ যেটা লাগবে। আর একটু চিড়াটাও তাই, এটা হচ্ছে মুরকি ভাজা আর কি, সেটাও আমি একটু তেল দিইনি, মানে শুকনো একটু নুন হলুদ দিয়ে শুকনো, এই মেন। এখানে ছোলা ভাজা, বুট ভাজা, চিড়া ভাজা, চাল ভাজা, আর একটু তিল নারকেল দিতে হয়। তো তিল নারকেল তো এবছর আমাদের হয়নি, তো একটু গুড় দিয়ে দিলাম। আর এই যে 8 রকম কলাই, এই কলাটাও একটু ভেজে নিতে হয়। মেয়েগুলো আজকে তো পড়তে বসেনি, শরীরও ঠিক নেই, আর এত কাজের মাঝে শাড়িও পরিনি। কালকে ফাঁকা থাকবো, তখন কালকে দেখবো শাড়ি। তো এখন গোটা কলাইটা রান্না করব, যেভাবে আমি দেখে এসেছি আর কি, সেইভাবে রান্না মানে করছি আর কি আমার শাশুড়িকে। তো এখানে 7টা টোপা দিয়ে অনেকে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপরে ওই কড়াইটা একটু ধুয়ে দিলাম। আর অনেকে আবার মাটির হাঁড়িতে করে আর কি, আমাদের কিন্তু মাটির হাঁড়িতে করার কোনো নিয়ম নেই। তো একটু ফুটে আসতে আমি এখানে আলুটা, সিমটা, বেগুনটা দিয়ে দিচ্ছি। এবছর তো আমাদের কালাচুত, একটু কেটে কেটে দিতে, মানে একটা জিনিস কেটে দিলেই হচ্ছে, তাছাড়া গোটা গোটাই লাগে। তো শাকনা ফুল এগুলো কিন্তু মেন লাগবেই, যদি তুমি বাজারে নাও পাও তো এর বাড়ি ওর বাড়ি থেকেও আনতে হবে। তো এটা এখন সেদ্ধ হোক, এটা মোটামুটি 1-1.5 ঘন্টা মতো সেদ্ধ হবে। তা করতে এটা যাকে সেদ্ধ হচ্ছে, আর সব কিছু একটু খেয়েও রাখতে হয়, নিয়ম আছে। তো এটা যাকে সেদ্ধ হচ্ছে তাকে আমি শিলটা ধুয়ে রেখেছিলাম, আর এটা নতুন গামছা দিতে হয়। নতুন গামছাটা আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, নতুন গামছা। সকালে এখানে তালপাতা, পাতপাতা, বাসক পাতা, আর যেগুলো নিয়ে দোনাগুলো নিয়ে করলাম, তেল সিঁদুর কাজল আর ঠাকুরের প্রসাদটা। তো এখানে মা ষষ্ঠীও আমার পাতা কমপ্লিট হয়ে গেল। এবারে সিজানোটা হয়ে গেছে, দেখো কত নিয়ম করে করতে হচ্ছে। এখানে নামাবার আগে যে কাজটা করতে হবে, 7 টোপ তোমার চাল, তো ওই চাল একটু বেটে নিয়েছিলাম। এখানে দেখো 7 টোপ চাল দিচ্ছি, আর 7 টোপ তেল দেবো। আর নামাবার সময় আর কুল আর বোথাটা দিয়ে নামিয়ে দেবো। এই হলো নিয়মের মধ্যে। হ্যাঁ, তো রান্না তো আছেই, সারাদিন রান্না বান্না, তারপরে মাথায় স্নান করে জল, মানে অনেক খুঁটিনাটি নিয়ম থাকে সরস্বতী সিজানোর দিনে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, সারাদিনটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এই এত কাজের মাঝেও যতটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওই জন্য চাপাবার আগে একবার প্রণাম করলাম, নামাবার আগেও একবার মা ষষ্ঠীকে প্রণাম করলাম। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধু, ভালো থেকো।